হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মাত্র এক ক্লিকে বা কয়েকটা ক্লিকে অর্থাৎ কয়েক সেকেন্ডের মাধ্যমেই আমরা এরকম একটা ফটো কীভাবে বানিয়ে নিতে পারি সে বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। তো সেটা কিভাবে করেছি বা এরকম ফটোটা আমি কীভাবে করলাম এআইকে ব্যবহার করে সে বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখাবো বা দেখব, আপনারা দেখবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই ডাইরেক্ট কীভাবে তৈরি করলাম মাত্র কয়েক সেকেন্ডে। ঠিক আছে, তার জন্য আমরা যেটা করতে হবে সেটা আপনাদের অবশ্যই আমার চ্যাট লিস্টটা দেখতে হবে। তো চ্যাট লিস্টটা আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার চ্যাট লিস্ট। ওকে, তো এটা হচ্ছে লাস্ট ফাইনাল ফটোটা। তো আমি এক কাজ করছি, আপনাদেরকে প্রথম জায়গাটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, করেছিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি কি করেছি, এই দুইটা ছবি দিয়েছি। ঠিক আছে, ছবি দিয়ে কি লিখলাম, এই দুইটা ছবি দিয়ে একটি ছবি জেনারেট করে দাও যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোকাকোলা খাচ্ছে। জাস্ট আমি এতটুকু কমান্ড দিলাম, জাস্ট দুইটা ছবি আপলোড করলাম, সাথে কমান্ডটা লিখে দিলাম। মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাকে কি করে দিল, এই যে এই ছবিটা ক্রিয়েট করে দিল। তো এবার আমি দেখতে পাচ্ছি এই ছবিটার সাথে অলমোস্ট কোনো চেঞ্জ করে নেই, জাস্ট যেভাবে আছে মোটামুটি ওইটাই দিয়ে দিল। ঠিক আছে, তো এটা আমার মনপ্রত হয়নি। তো আমি এবার কি করলাম, তার থেকে একটু বেটার জানতে চাইলাম। তো এবার লিখলাম এই ছবিটা একটা বিজ্ঞাপনে ব্যবহার হবে, সুতরাং একটা মডার্ন ও রিয়েলিস্টিক করে দাও। আমি আরেকটু কমান্ড দিলাম যেন একটু সুন্দর করে আমাকে দেয়। তখন এই কমান্ডটা লেখার পর, এই যে এই কমান্ডটা, এটা লেখার পর আমাকে কি দিল, আমাকে এই ছবিটা দিল। ঠিক আছে, তো এই ছবিটা দেখতে পেলাম সেরকম বেশি কিছু একটা চেঞ্জ হয়নি, জাস্ট একটু হয়তো মডার্ন করেছে। যদি দেখতে পারেন, আপনারা ছবিটা দেখলে লক্ষ্য করতে পারবেন এখানে হাত বা চেহারাটা আর এখানে হাত এবং চেহারাটার মধ্যে একটু কিছুটা ডিফারেন্স এসেছে। তো সেটা আমার মনপ্রত হয়নি। তো এবার আমি কি করলাম, এবার এই কোকাকোলা একটা লগো, ঠিক আছে, এটা গুগলে অ্যাভেলেবেল আছে, ওইখান থেকে নিয়ে জাস্ট আমি আপলোড করলাম, সাথে এই একটা মেসেজ লিখে দিলাম। কি লিখলাম, এই লোগোটা যে কোনো একটি জায়গায় বসিয়ে তোমার ইন্টেলিজেন্সে, এখানে স্পেলিং মিস্টেক আছে যদিও, ইন্টেলিজেন্স দিয়ে যে কোনো একটি সুন্দর কপি বসিয়ে দাও। তারপর কি লিখলাম, ব্র্যান্ড কালার অনুযায়ী পুরো ডিজাইন তৈরি করে একটু ভাইব্রেন্ট হলে ভালো হয়। তো আমি এবার মেসেজটা এরকমভাবে লিখলাম যে এই এই যে আমার লোগোটা আছে সেটা যে কোনো জায়গায়, আমি বলে দিইনি যে কোন জায়গায় স্পেসিফিক্যালি, তখন বলে দিলাম যে এটা যে কোনো একটা জায়গায় বসিয়ে তোমার ইন্টেলিজেন্স, ঠিক আছে, এই খুদ ব্যবহার করে তারপর কি করলো যে এটাকে আমাকে একটু করে দেবেন এবং সাথে একটু ভাইব্রেন্ট হলে কালারটা একটু ভালো হয়। তখন আমাকে কি দিল, তখন বুম, দেখতে পাচ্ছেন এই এই ছবিটা আমাকে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, অলমোস্ট অনেকটা সুন্দর। জাস্ট আমি এখানেই থেমে থাকিনি, অবশ্য এই ছবিটাই আমার জন্য যথেষ্ট ছিল। বাট আমি এবার কী করলাম, এটাকে আরেকটু মডিফাই করার চেষ্টা করলাম, মডিফাই না, জাস্ট আরেকটা ভেরিয়েন্টে নেওয়ার চেষ্টা করলাম। তখন আবার কি লিখলাম, যে এই ছবিটিকে 1920 বাই 1080 রেজুলেশনে করে দাও, যেন এই ছবিটিকে ইউটিউবের থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারি। তখন আমাকে দিল। তো আমার মনে হচ্ছে এই ছবিটা থেকে এই ছবিটা একটু বেস্ট ছিল, যদিও এটা পিএনজি বা জেপিজিতে আছে। জাস্ট আমি একটু জানার জন্য এটা করে নিলাম। তো এইভাবেই আপনারা মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কি করতে পারবেন, এরকম সাধারণ সাধারণ দুইটা ছবি দিয়ে বা একটা ছবি দিয়ে, তিনটা ছবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে করে নিতে পারেন, এরকম একটা সুন্দর ছবি বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, এরকম ছবি বা এরকম ছবি বানিয়ে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজ এবং ইউটিউবে দুই জায়গাতেই আছে, দুইটাকে একটু ফলো করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।